পুরাতন একটা স্টুডেন্ট 3 গজ কাপড় নিয়ে হাজির। ওকে নাকি আমি 12 কলির প্লাজো কেটে দিতাম। আমি বললাম যে 3 গজ দিয়ে হবে না। ও বললে যে অনলাইনে হাজার হাজার মেয়ে 2.5 গজ 3 গজ দিয়ে বানাচ্ছে। তো ওকে বুঝাতে বুঝাতে আমি আজকে কি করেছি আপনাদেরকে একটু দেখাই। এই কাপড়টা আমি লম্বায় 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি 9 ইঞ্চি উপর থেকে কোমরের জন্য কেটে নিব। যারা ফিতা দিবেন তাদের জন্য 9 ইঞ্চি কাটবেন, যারা রাবার দিবেন তাদের জন্য কিন্তু 10 ইঞ্চি কাটতে হবে। আচ্ছা গেল, আমি 2টা পার্ট কেটে নিলাম কোমরের জন্য। এবার 3 গজ কাপড় থেকে যদি আমি 9 ইঞ্চি কাপড় কেটে নিই, 2 ভাঁজে 4 পার্ট, যেহেতু 18 ইঞ্চি কাপড় আমার চলে গেছে, তাহলে বাকি আছে আমার এখানে 2.5 গজ কাপড়। যারা এই যে 2 পাশ থেকে এভাবে করে কাটেন না কলিগুলো, তাদের হচ্ছে 2 পাশে অনেকগুলো কাপড় নষ্ট হয়। যারা এভাবে এক সাইড থেকে কাটেন তাদের হয় 7টা কলি। তাহলে 12টা কলি করা কিভাবে সম্ভব? একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আসলে অনলাইনে অনেক কিছুই দেখানো হয়, সব কিছু কিন্তু পারফেক্টলি হয় না। নতুনেরা কিন্তু এগুলো নিয়ে খুবই ঝামেলায় পড়ে যায়। এরপর দেখেন যারা 8 ভাঁজ করে কাপড়টাকে পেটিকোটের মতো 2 সাইড করে কেটে দেখাচ্ছেন, তাদের ক্ষেত্রেও 7, 8, 9টা কলি হওয়ার পর বাদবাকি 2টা কাপড় এক্সট্রা চিকন চিকন থেকে যায়। ওই 2টা কাপড়ও আবার ফেলে দিতে হয়। এবার আমি আপনাকে দেখাবো অরিজিনালটা কিভাবে কাটবেন। ছোট একটা কাপড় দিয়ে প্রথমে দেখাবো, তারপর আমি আমার জন্য বড় একটা প্লাজো কেটে আজকে আমি ওদেরকে দেখিয়েছি। তারপর আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করতেছি। এখানে সবুজটাতে দেখছেন 2টা কাপড় বাড়তি। এবার অরিজিনালটা কাটবেন এভাবে, 1 ভাঁজে 2 পার্ট করে আপনি বাস পাশ থেকে উপরে 3 ইঞ্চি, নিচে 6 ইঞ্চি কেটে 6 দুগুণা 12 ইঞ্চি হবে খুললে। এরপর 1 পার্টের উপর 1 পার্ট এভাবে রেখে 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 আপনাদেরকে কলিগুলো কাটিং করতে হবে। অরিজিনালটা আমি লাস্টে দেখাবো, একটু সাথে থাকুন। ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভুল না শিখে অন্ততপক্ষে সঠিক কিছু শিখতে পারবেন। বাকি ওর 2.5 গজ কাপড়কে আমি কতবার করে কত রকম করে ওকে বুঝাইলাম, কোনোভাবেই ওর 12 কলি হচ্ছে না। হাইস্ট 7 কলি হয়, 9 কলিও হচ্ছে না, 7 থেকে 8 কলি হয়। ওকে বোঝানোর জন্য বাধ্য হয়ে আমি আমার মাপের একটা 12 কলির প্লাজো কাটলাম। আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে গজে লম্বায়, আর এটা হচ্ছে বহর। আমরা বহরের দিকে কাপড়টাকে 1 ভাঁজে 2 পার্ট করে বাস পাশটা নিজের দিকে রাখবো। রেখে যেহেতু আমার কোমর 40, তাহলে আমি কি করব, উপরে 3 ইঞ্চি নিব, নিচে আমি 6 ইঞ্চি দিব না, নিচে আমি 8 ইঞ্চি দিব। আমি একটা গ্যাপটা বেশি দিয়ে পড়বো। আর 8 ইঞ্চি গ্যাপ নিলে এখানে 4 গজ 12 গিরা কাপড় লাগবে। আপনারা যদি 6 ইঞ্চি দিয়ে কাটেন তাহলে কাপড়টা আরও কম লাগবে, 3.5 গজ 4 ঘরের মধ্যে হয়ে যাবে। এরপর এই কাপড়টা খুললে দেখেন কেমন হয়। আর এই কাপড়টাকে আমি ওই 2টা কাপড়ের উপর বসিয়ে কলিগুলোকে আমি এভাবে কেটে নিব, সম্পূর্ণ কলিগুলোকে। এভাবে 3 গজ কাপড় আমি প্রথমে নিয়ে কলিগুলো কাটার পর আমার 9 পিস হয়েছে। 9 পিস হওয়ার পর আমি যেহেতু 12 কলি করব, আমি আবার 1 গজ 4 গিরা কাপড়কে আলাদা করে কেটে 3টা কলি করে নিয়েছি। তার মানে 9 আর 3 আমার 12টা কলি হয়েছে। তাহলে বুঝেন অনলাইনে যে সবাই দেখাচ্ছে 3.5 গজ 3 গজ কাপড় দিয়ে, কখনোই সম্ভব না। আপনারা ভুলটা না শিখে অবশ্যই সঠিকটা শিখবেন, কাপড় নষ্ট করবেন না। এবার আমি কোমরের কাপড়টা কেটে নিচ্ছি। 10 ইঞ্চি করে 2টা কাপড় কেটে নিই।